আমি সিম্পল ভাবে আজকে শেয়ার করব পাট শাকের রেসিপি আপনাদের সাথে। এভাবে রান্না করলে একবার খেলে কিন্তু এর স্বাদ আপনার মুখে লেগেই থাকবে। তার জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই শাকটা আমি কতটা সিম্পল ভাবে মজা করে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও কি ভালো আছেন? আমি এখানে 2 আটি পাট শাক নিয়ে নিলাম। পাট শাকগুলোকে এভাবে করে কেটে নেব। একটু নরম অংশটা ডাটা নিয়ে নেব, যাতে করে রান্না করার পরে লালাযুক্ত আসে। একটু যদি আপনি ডাটার অংশ না নিয়ে শুধু পাতা নেন, লালা হবে না। আমার কিন্তু লালাযুক্ত পাট শাক খেতে খুবই ভালো লাগে, তাই তো আমি একটু বড় করে নিয়ে নিলাম যাতে করে লালা হয়। পাট শাক খাবো, লালা হবে না, এটা কি হয় বলেন তো? আপনারা কি খান? জানাবেন আমাকে। আজকে রান্না করব পাট শাক বুটের ডাল দিয়ে। বুটের ডালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখানে দেখুন বুটের ডালের ভিতরে পোকা কেমন করতেছে, কিলিবিলি কিলিবিলি। দেখুন পোকাগুলো কত জোরে স্পিডে দৌড়াচ্ছে, আর আমিও দৌড়ে একেবারে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মারতেছি। ছোটবেলায় যখন পোকা দেখতাম, পোকাগুলোকে ধরে কখন মারবো সেই নেশায় কিন্তু মগ্ন থাকতাম। তাই তো সবগুলা পোকাকে মেরে ডালগুলা ধুয়ে নিয়ে আসলাম। এখন চলুন ডালটা রান্না বসিয়ে দেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে ডালটা ভিজিয়ে রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না ডালটা ভিজিয়ে রাখার মতো, তাই আমি ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না বসাতে দিয়ে দিলাম। তবে কিছু ডাল আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কিছু ডাল আছে একটু লেটে সিদ্ধ হয়। সেই দিক থেকে আমার এই ডালগুলো কিন্তু খুবই ভালো ছিল। আধা ঘন্টা জাল করার পরে দেখুন ডালটা কতটা নরম হয়ে গেছে। একটা হাতে নিয়ে টিপ দিয়ে দেখি না, অনেকটাই গলে গেছে। এখন আমি সবগুলো মশলা দিয়ে দেব। এখানে শুধু আমি দিয়েছিলাম লবণটা। এখন আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব ডালের ভিতরে। এরপরে দিয়ে দেব হলুদ, মরিচ আর কাঁচা মরিচ। এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। তবে হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, আমি শাক রান্না করতেছি, মাছ কেন ব্যবহার করলাম না? তাই তো আমি ভিডিওর প্রথমে একটা কথা বললাম, যেটা আমি খুবই সিম্পলভাবে আজকে পাট শাকটা রান্না করব। এখানে আমি কোনো মাছ ব্যবহার করব না। এতেই কিন্তু শাক এত দুর্দান্ত মজা হবে। এভাবে একবার রান্না করে দেখুন, আপনি কিন্তু বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। ঠিক কথা কি আপুরা জানো, আমার মা নানিরা কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি এই পাট শাকটাকে, রসুনটাকে থেতলে করে পাট শাক রান্না করতো। বলতো কি পাট শাক কোনো কিছুই লাগে না, ডাল দিয়ে যদি রসুন থেতলে রান্না করো তাহলে তুমি পেট ভরে চেটেপুটে খেয়ে নিতে পারবে। বন্ধুরা তোমরা কিন্তু ভুলেও পাট শাক কাটতে যাবে না। তুমি যদি পাট শাকটা কাটো, কাটার পরে এত পরিমাণে লালা বেরোবে যেটা তুমি খেতে পারবে না। কিন্তু আমি পাট শাক কখনো কাটি না। জানি না তোমরা কেউ কি কেটে থাকো, যদি কাটো আমাকে জানাবে। আমি কিন্তু সবসময় পাট শাকটা আস্ত আস্ত রান্না করি। আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শাকগুলো। এখন আমি শাকগুলো পুরোটাই দিয়ে দিব। শাকগুলো কাটার সময় আমি ডাটার অংশটা নিয়েছিলাম, একটু একটু নরম অংশগুলো, সেজন্য আমার শাকগুলো হালকা একটু লালা হবে। তবে শাকগুলো যদি তোমরা বটি দিয়ে কাটো এত পরিমাণে লালা হবে, যেটা আমার খায়, কেউ কেউ খায়, তবে আমি ওভাবে খাই না। আমি কিন্তু আস্তে আস্তে রান্না করে যে হালকা লালা হয় ওটাতে আমার খুবই ভালো লাগে। শাকগুলোকে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ডালের সাথে 5 থেকে 10 মিনিট রান্না করবো, এরপরে বাগার দিয়ে। এখানে আমি এখন বাগার দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি বাগারটা তৈরি করে নেব। পেঁয়াজ রসুনের কালারটা যখন বেরেস্তা হয়ে আসলো, এখন আমি দিয়ে দেব শাকের মধ্যে সবগুলো তেল। বাগারটাকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। এরপরে 5 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। এরপরে রান্নাটা আমার কমপ্লিট। দেখুন এতটাই লোভনীয় হয়েছে, বাগার দেওয়ার পরে শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, স্বাদটাও যেন অতুলনীয় হয়েছে। আমার বাচ্চারা এভাবে রান্না করাতে এত পছন্দ করেছে শাকটা, যেটা বলার বাইরে। বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।